ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়েছে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্য নিয়ে সকাল ৯টায় চারুকলার সামনে থেকে বের হয় শোভাযাত্রা। এতে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবারও চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। এবার শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিয়েছেন। শোভাযাত্রায় রয়েছে ৭টি বড়, 7টি মাঝারি ও 7টি ছোট মোটিফ। শনিবার ভোরে চারুকলা অনুষদের ভেতরে শোভাযাত্রার জন্য তৈরি করা 2টি মোটিফে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফ্যাসিবাদের মুখাকৃতি নামের মোটিফটি পুড়িয়ে দেয়া হলেও তা আবারও তৈরি করেন চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। হ্যালো 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 আর কেটে গেছে ভাই। হ্যাঁ ভাই, ভাই ফ্রেমে আপনি ডাইরেক্ট ঢুকে যান, দেখেন। নববর্ষ উদযাপনের আনন্দ শোভাযাত্রাটি এখনও চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানকার সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল কবির, সময় মেনে ঠিক ৯টায় আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি দর্শকদের। আপনার কাছে একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে আনন্দ শোভাযাত্রাটি ঠিক কোথায় অবস্থান করছে এবং কতদূর এগিয়েছে, সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়েছে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। শোভাযাত্রাটা কিন্তু বেশ অনেকক্ষণ আগেই কিন্তু টিএসসি থেকে কিন্তু টিএসসির সামনে দিয়ে কিন্তু ঢাকা শাপলা চত্বরের দিকে চলে গিয়েছে। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি ঠিক শাহবাগে, এখনও কিন্তু এই শোভাযাত্রার পেছনের যে দিকটি রয়েছে সেটিতে কিন্তু এখনও মানুষ অনেকেই যুক্ত হচ্ছেন। আমরা দেখছি যে এখনও শাহবাগ থেকে অনেক মানুষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যাত্রা করছেন। আমরা দেখছি বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এসেছেন। সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষের আনাগোনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। এই নতুন বছরকে বরণ করে নিতে কিন্তু সকল মানুষের সমাগম, সকল শ্রেণী পেশা, সকল ধর্ম বর্ণ এবং এবার পাহাড় থেকে সমতল সকল জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এবারের যে শোভাযাত্রায় সেটিতে অংশ নিয়েছেন। আমরা দেখছি যে শিশু থেকে বৃদ্ধ সবাই আসছে, তাদের সকলের মুখে কিন্তু একটি আনন্দের হাসি। তারা নতুন বছরকে একটি গ্লানি মুক্তভাবে কিন্তু নতুন বছরকে তারা সূচনা করতে চায় এবং এবার যে নববর্ষের যে মূল যে বার্তা সেটি হচ্ছে ফ্যাসিবাদের যে অবসান, সেই ফ্যাসিবাদের অবসান তারা চিরতরে চায়। যে ৩৬ জুলাই এর রক্তক্ষয়ী যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই নতুন বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ যেন ভর করতে না পারে, তার
কারণে কিন্তু আমরা দেখেছি যে এবার স্বৈরাচারের মোটিভ সেটিকে কেন্দ্র করে একটি অন্যরকম আয়োজন ছিল এবং আমরা এর পিছনে চক্রান্তও দেখেছি। স্বৈরাচারের মোটিভকে কিন্তু ঠিক বর্ষবরণের দুদিন আগে কিন্তু একটি চক্রান্ত করে পুড়ে দেওয়া হয়েছিল। এরপর কিন্তু মাত্র একদিনের মধ্যে কিন্তু নতুন করে সেই স্বৈরাচার হাসিনার যে মোটিভ সেটি কিন্তু তৈরি করেছে চারুকলা শিক্ষার্থীরা। সেটিকে ঘিরে আজকে অন্যরকম একটি আকর্ষণ ছিল। সেই সঙ্গে আমাদের চিরাচরিত যে বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে তুলে ধরে এমন সকল মোটিভকে আমরা দেখেছি এবং সাম্প্রতিক ইস্যুতে অর্থাৎ ফিলিস্তিন ইস্যুটি যেহেতু সারা বিশ্বে আলোচনা হচ্ছে, সেই ফিলিস্তিন ইস্যুতেও বার্তা তুলেছে। কিন্তু এবারের নববর্ষ থেকে আমরা দেখেছি যে তরমুজের মোটিভ রাখা হয়েছিল, সেটি একটি ভিন্ন বার্তা বহন করে ফিলিস্তিনকে রক্ষার জন্য আমরা নানা বার্তা দেখেছি। সব মিলে বাংলাদেশ এবং সারা বিশ্বের জন্য যত শুভ বার্তা, সকল শুভ বার্তা কিন্তু এবারের যে নববর্ষের আনন্দ শোভাযাত্রা সেটি থেকে সারা বাংলাদেশের মানুষ দিয়েছে। আমার সহকর্মী জাহিদুল বাসার শোভাযাত্রাকে ঘিরে কিন্তু বারবারই বলা হচ্ছিল, আয়োজক কমিটিতে যারা রয়েছেন সবাই কিন্তু বলছিলেন যে অন্যান্য বারের চাইতে এটি সম্পূর্ণ আলাদা হবে বা অনেক ক্ষেত্রে আলাদা হবে। আপনি সেই খোঁজ খবর শুরুর দিক থেকেই রেখে আসছেন। আপনার কাছে কি মনে হয়েছে অন্যান্য বারের সাথে এবারের আনন্দ শোভাযাত্রার মূল পার্থক্যগুলো আসলে কোথায়? আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা 1432। আপনারা জানেন আমাদের এই শোভাযাত্রা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে সরাসরি দেখতে পাচ্ছি। এখনো দেখছেন যে প্রচুর মানুষ কিন্তু আসছে, প্রচুর মানুষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে পার্থক্যের জায়গাটা যেটি ছিল যে রাজনৈতিক একটি চাপ ছিল অন্যান্য বার। গত 16 বছরে আমরা দেখেছি যে আয়োজনগুলো হতো সেটি যে আয়োজনই হোক, সেটা ধর্মীয় আয়োজন হোক কিংবা বাংলাদেশের কোনো সাংস্কৃতিক আয়োজন হোক, আমরা দেখেছি যে একটি রাজনৈতিক একটি ছায়া কিন্তু সবসময় ভর করে থাকতো। কিন্তু এবার আমরা ঈদের সময় যেমনটি দেখেছি এবারের বর্ষবরণ আয়োজনেও ঠিক তেমনটি দেখছি। এখানে কোনো রাজনৈতিক কোনো ছাপ নেই, সকল দল বর্ণ ধর্ম সবাই নির্বিশেষে এই আয়োজনে অংশ নিচ্ছেন। কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই, কারোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কারো কাছে কিন্তু আমরা দেখছি না। সকলে নতুন বাংলাদেশের বার্তা দিতে চাচ্ছেন, একটি ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ চাচ্ছেন। একটি নতুন যে ঐকতান গঠন হয়েছে সেই ঐকতানকে তারা বছরের পর বছর, যুগের পর যুগ তারা ধরে রাখতে চান। নুরে আলম পিন্টু রয়েছেন এই শোভাযাত্রার আরেকটি অংশে। আমরা নুরে আলম পিন্টুর কাছে জানতে চাই, পিন্টু আসলে এখন আপনি কি দেখছেন, আপনার প্রান্তে কি চিত্র দেখা যাচ্ছে? শোভাযাত্রাটি এখন বাংলা একাডেমির সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সামনে অগ্রসর হচ্ছে এবং শোভাযাত্রার শেষ ভাগ রয়েছে শহীদ মিনারের সামনে। তাহলেই বোঝা যাচ্ছে কি পরিমাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষেরা বলছেন নতুন বছর নতুনভাবে তারা শুরু করতে চান। অতীতের গ্লানি কষ্ট জরা ভুলে নতুন স্বপ্ন নতুন উদ্যম নিয়ে নতুন বছরে তারা কাজ করতে চান। সেই সঙ্গে বাংলাদেশ একটি সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে উঠুক এমনটাই প্রত্যাশা তাদের। আরও সাধারণ মানুষ যেটি বলছে, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং এই খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। নতুন বছরে এই খুনিদের বিচার নিশ্চিত করতে হবে এমনটাই
দাবি করছেন এখানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। পরিবেশ নিয়েও এই আনন্দ শোভাযাত্রা থেকে তারা দাবি তুলছেন পরিবেশ রক্ষার জন্য। সেই সঙ্গে শোভাযাত্রায় এবার সবচেয়ে বড় যে মোটিভটি রাখা হয়েছে স্বৈরাচারের মুখাকৃতি, সেটি গত 2 দিন আগে পুড়িয়ে দেয়া হয়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী এবং শিল্পীরা মিলে 24 ঘন্টার মধ্যে আবার নতুন করে স্বৈরাচারের মুখাকৃতি তৈরি করে এবং সেটি আজকের এই শোভাযাত্রার অগ্রভাগে রয়েছে। শোভাযাত্রায় আরো মোটিভের মধ্যে আছে কাঠের বাঘ, ইলিশ, 36 জুলাইয়ের টাইপোগ্রাফি, শান্তির পায়রা, পালকি, জুলাই আন্দোলনের শহীদ, মুগ্ধর পানির বোতল। সেই সঙ্গে আরও রয়েছে 10টি সুলতানি ও মোগল আমলের মুখোশ, 80টি ফ্যাসিবাদের মুখাকৃতি সহ 5টি মাছের ডোলা এবং 100 ফুট লোকজ চিত্রাবলীর ক্যানভাস রয়েছে এই শোভাযাত্রায়। আর এই শোভাযাত্রা উপলক্ষে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে নিয়োজিত রয়েছেন, তারা সেখানে কাজ করছেন। সেই সঙ্গে আমরা দেখছি যে বিএনসিসি সদস্যরাও শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে শোভাযাত্রাটি টিএসসির সামনে রয়েছে। টিএসসিতে আমার সাথে আমার সহকর্মী জাহিদুল বাশা রয়েছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাসার শোভাযাত্রার অগ্রভাগ তো এখন টিএসসির সামনে, সবশেষ কি অবস্থা? নুরে আলম, দেখুন শোভাযাত্রার এই অংশ এরই মধ্যে কিন্তু টিএসসির একটা অংশ পারও হয়ে গেছে, অর্থাৎ প্রথমেই যে ঘোড়ার দল রাখা হয়েছে সেটি কিন্তু টিএসসির অংশ পার হয়ে গেছে এবং এই মুহূর্তে শোভাযাত্রার মূল যে ব্যানার সেই ব্যানারের অংশটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন তিনি সহ পুরো শোভাযাত্রার যেই নেতৃত্ব যারা দিচ্ছেন সেই নেতৃত্বের ব্যানারটি কিন্তু আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে এখান থেকে আস্তে আস্তে করে পার হয়ে যাচ্ছে। শোভাযাত্রাটির এই অংশে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী তারা কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ এই প্রায় 2-2.5 কিলোমিটার জুড়ে যে শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রার বিভিন্ন অংশে বিভিন্ন গ্রুপ কিন্তু অংশ নিয়েছে। আপনি নুর আলম যেমনটা বলছিলেন যে শোভাযাত্রার বিভিন্ন মোটিভের কথা বলছিলেন, এই মোটিভগুলো কিন্তু মূলত শোভাযাত্রা একেবারে শেষের দিকে রাখা হয়েছে। প্রথম দিকে প্রায় 19-20টি ঘোড়ার একটি দল রয়েছে, যেখানে বাংলাদেশ পুলিশ থেকে এই ঘোড়াগুলো আনা হয়েছে একেবারে। এটি কিন্তু একেবারে নতুন সংযোজন, এর আগে শোভাযাত্রায় এরকম ঘোড়সওয়ারদের আমরা দেখতাম না, কিন্তু সেটি এবার রাখা হয়েছে। এছাড়া এই শোভাযাত্রায় এর পরবর্তীতে আমরা দেখেছি যে 28টি নৃগোষ্ঠীর অর্থাৎ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে পারে এরকম মানুষজন এখানে অংশ নিয়েছে, বিভিন্ন নৃগোষ্ঠী থেকে তারা রয়েছে এবং যে অংশটি ব্যাপকভাবে মানুষকে আকৃষ্ট করেছে। তার পরবর্তীতে আমরা দেখেছি বাংলার যে কৃষক, সেই কৃষক সমাজ এবং বিভিন্ন নৃত্য গোষ্ঠী যারা রয়েছে, গ্রামীণ নৃত্য গোষ্ঠী যারা গ্রামীণ বিভিন্ন নাচে গানে এই পুরো এবং ঢাকের তালে তালে এই পুরো শোভাযাত্রাকে মাতিয়ে রেখেছে তারা রয়েছে। এবং তার পরবর্তীতে এই শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা মূলত আয়োজক, সেই আয়োজকদের একটি ব্যানার অর্থাৎ আনন্দ শোভাযাত্রা 1432, সেই শোভাযাত্রার ব্যানার ধারণ করে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ শিক্ষক শিক্ষার্থীরা। এবং তারপরে রয়েছে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, এই শোভাযাত্রার সবচেয়ে আলোচিত যেটি নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে, যেটিকে আগুন দিয়ে আলোচনার আরেকটি মাত্রা যোগ করা হয়েছিল গত একদিন আগে, সেই ফ্যাসিবাদের যে মোটিভ সেটিকে আমরা দেখতে পাচ্ছি একটি নারীর মুখাবয়ব এবং দাতাল অর্থাৎ
তাকে দুটি এবং শিংওয়ালা এই মোটিভটিকে এখানে যুক্ত করা হয়েছে। এটিকে ফ্যাসিবাদের মোটিভ হিসেবেই শুরু থেকেই বলা হয়েছে, অর্থাৎ যেই ফ্যাসিজমের বিতরণ ঘটিয়েছে ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের জনতা, ১৪০০ প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশের সূচনা, সেই ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছে, সেই ফ্যাসিজমের মোটিভটি এখানে। এবং এটিকে আপনি দেখতে পাচ্ছেন যেভাবে বানানো হয়েছে, একেবারে নতুন করে, একেবারে হঠাৎ করে এক রাতের ভেতরে এই ফ্যাসিবাদের যে মোটিভ সেটিকে তৈরি করা হয়েছে। প্রথমটি অর্থাৎ মূলত বাঁশ এবং বেত দিয়ে তৈরি করার পরে আগুন দেওয়া হয়েছিল, পরে এটি ককশিট দিয়ে তৈরি করা হয়েছে। আমরা সকাল থেকে নিয়ে এই পুরো শোভাযাত্রার তথ্য আমরা তুলে ধরছিলাম। এই মুহূর্তে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকা, আমি যদি শোভাযাত্রার বাইরে বেরিয়ে যদি একটু টিএসসির এলাকা দেখাই, এখানে যেমনটা সকাল থেকে খানিকটা ঘাটতি ছিল, মানুষজন আসতে পারছিল না, বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষকে আটকে দেওয়া হয়েছিল। এখন কিন্তু সেই পরিস্থিতি নেই, অর্থাৎ বেলা যত বাড়ছে সাধারণ মানুষের আনাগোনা এই টিএসসিকে কেন্দ্র করে পুরো ঢাকা মানুষের স্রোত এত বেশি, কিছুক্ষণের মধ্যে এখানে দাঁড়ানোই মুশকিল হয়ে যাবে। তবে এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ছোট শিশুদের কিন্তু সকালের দিকে খুব একটা আনা হয়নি। মাঝে মধ্যে আমি কয়েকজনকে পেয়েছি, কিছুক্ষণ পরে যারা রয়েছেন হয়তো এই আনন্দ শোভাযাত্রার ভিড়ভাড়টা একটু কমলে অনেকেই পরিবার সহ আরও আসবেন। মূলত সকালের দিকে এই পুরো এই আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করেই কিন্তু নববর্ষের আয়োজনটি হয়ে থাকে। তো শোভাযাত্রা একেবারে শেষের দিকে বলতে গেলে, অর্থাৎ এই শোভাযাত্রা টিএসসি ঘুরে এখন চারুকলা ইনস্টিটিউটের সামনে সেখানে যেয়ে কিন্তু শেষ হবে। এবং তার পরবর্তীতে এই যে ৩৬টি মোটিভ এখানে রাখা হয়েছে, বড় সাইজের ৭টি, মাঝারি সাইজের ৭টি এবং আরও ছোট সাইজের বিভিন্ন ধরনের ৭টি রয়েছে, এরকম করে ৩৬টি মোটিভ এবং ১০০ ফুট দৈর্ঘ্যের যেই স্ক্রল পেন্টিং, এ সবগুলোকে সেখানে রেখে দেওয়া হবে। অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আনন্দ শোভাযাত্রাটি, যেটি কিনা সকাল ৯টায় শুরু হয়েছিল। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রাটি। সেই খবরাখবর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এবং আমরা সরাসরি সেটি দেখাচ্ছিলাম।